পৃথিবীতে যখন আমরা আশরাফুল মাকলুকাত হিসাবে জন্মগ্রহণ করেছি তখন আমাদের এই পৃথিবী ত্যাগ করে পরকালে পাড়ি জমাতে হবে। কিন্তু মহান আল্লাহ তাআলা মৃত্যুর পরেও কিছু কিছু ব্যক্তিকে এমনভাবে সম্মানিত করেন যা বাকিরা দেখে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে। এমনকি অনেকেই সঙ্গে সঙ্গে আল্লাহর পথে চলে আসে। ঠিক তেমনই একটি ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনাটি ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলে ঘটেছিল। যে অঞ্চলে একজন নেককার পরেশগার ব্যক্তির মৃত্যুবরণ করলে তার লাশ কবরে যুগের পর যুগ অক্ষত অবস্থায় ছিল, এবং যখনই তার কবর খনন করা হলো দেখা গেল তার কাফনের কাপড় তো দূরের কথা, তার দেহে এক ফোঁটাও ময়লাও স্পর্শ করতে পারেনি। সেই মৃত ব্যক্তিকে দেখে সকলেরই মনে একটাই প্রশ্ন চলে আসে যে এই মানুষটি জীবিত অবস্থায় কি এমন ভালো কাজ করেছিল যার কারণে মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে এমন সম্মানিত করেছেন। আর আমার বিশ্বাস আপনারাও এই ঘটনাটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই ভিডিওটি অনেক তথ্যবহুল হতে চলেছে, কারণ মৃত্যুর পরে এমনটা কেন হলো সেই সম্পর্কে জানবো আজ। তাই সম্পূর্ণ ঘটনাটি জানার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই সকলেই তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিন। বন্ধুরা, আমরা যখন মুসলিম তখন আমরা সকলেই জানি যে একটি মানুষ মৃত্যুবরণ করলে তাকে পর্যায়ক্রমে শেষ গোসল করানো হয়, কাফনের কাপড় পরানো হয়, এমনকি তারপরে জানাজা নামাজ আদায় করে তাকে যথাসম্মানে কবরে দাফন করা হয় এবং সর্বশেষ তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় যেন তার দুনিয়ায় থাকা অবস্থায় কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন এবং তার কবরের আযাব কমিয়ে দেওয়া হয়। কিন্তু এই সমস্ত কাজগুলো করে সেই ব্যক্তির আত্মীয় স্বজন, এমনকি তার বন্ধু বান্ধব। কিন্তু আপনি একটিবার চিন্তা করুন তো, এমন একটি ব্যক্তি মৃত্যুবরণ করেছে যার কোনো আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, মা বাবা নেই, তখন তার কি হবে? আসলে আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয় বহু দেশেই এটা প্রচলিত আছে যে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সমস্ত কার্যক্রম পাড়া প্রতিবেশীরাই করে থাকেন। কারণ বেওয়ারিশ লাশ দাফন করা কতটা সওয়াবের কাজ হাদিসের মাধ্যমেই আমরা তা জানতে পারি। আসলে বেওয়ারিশ বলছি এই কারণেই যে আজ যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেই ব্যক্তিটির পৃথিবীতে কেউই ছিল না, যার কারণে তাকে তার পাড়া প্রতিবেশীরা কবরে দাফন করেছিল। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল ভারতের একটি গ্রামে। সেই গ্রামে একটি লোক বিগত 5 বছর থেকে বসবাস করত। তার পরিবারের কেউই ছিল না। সে অন্য একটি গ্রাম থেকে এই গ্রামে এসে বসবাস শুরু করে এবং তার কার্যক্রম এই গ্রামেই ছিল। সুতরাং এই গ্রামের আদিবাসী হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বার্ধক্যজনিত কারণে সেই লোকটি একদিন মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর যখন তার প্রতিবেশীরা জানতে পারে যে লোকটি মৃত্যুবরণ করেছে, তখন তাকে কবরে দাফন করার জন্য বাকি কার্যক্রম শুরু করা হয়। প্রথমে তারা তাকে গোসল করায়, কাফনের কাপড় পরায়, তারপরে কবরস্থানের দিকে রওনা হয় লাশ নিয়ে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কিছু লোক তার কবরের জায়গা নির্ধারণ করে এবং সেই জায়গা খুঁড়তে খুঁড়তে হঠাৎই তারা দেখতে পায় প্রায় 4 থেকে 5 হাত গভীরে গোলাপ ফুল ফুটে রয়েছে। সুবহানাল্লাহ। আসলে বন্ধুরা, আমরা সবাই জানি পুরাতন কবর একেবারেই মাটির সাথে মিশে যায়, মনে হয় না যে সেখানে কোনো কবর ছিল। কিন্তু সেই মানুষেরাও এটাই বুঝতে পারলো না যে সেই কবরের উপরেই খনন শুরু করেছে তারা। আর এভাবেই তারা দেখতে পায় গোলাপ ফুল ফুটে রয়েছে। আর যখন গোলাপ ফুল উঠিয়ে তারা আরও গভীরে যায় তখন তারা একটি সুগন্ধ অনুভব করে যা সবাইকে বিমোহিত করেছিল। এত সুন্দর সুঘ্রাণ ছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। লোকেরা তারপরেও কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়তে খুঁড়তে দেখা গেল একজনের পা, যা দেখার পর গ্রামবাসীরা হতভম্ব হয়ে যায়। আসলে তারা ভাবতেও পারেনি এই কবর অন্য কারোর ছিল, না হলে তো তারা কখনোই এই লাশের জন্য এইখানে কবর খুঁড়ত না। সেখানে উপস্থিত থাকা কিছু সাহসী ব্যক্তি এটা অনুমান করলো যে আমাদের দেখা উচিত এই কবরের ভেতরে যার পা দেখা গিয়েছে সে আসলে কে। কিন্তু সেখানে উপস্থিত থাকা এক বুজুর্গ ব্যক্তি এটা করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানালো এবং বলল, সৃষ্টিকর্তাকে তোমরা ভয় করো। তিনি এই লোকটিকে অতি সম্মানের সাথে দাফন করেছিলেন বলেই আজ তিনি এমন অক্ষত অবস্থায় রয়েছেন। তোমরা তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে দাও এবং তাকে পুনরায় দাফন করা হোক। বুজুর্গ ব্যক্তির যেই কথা সেই কাজ করলো বাকি সবাই, কারণ সেই বুজুর্গ ব্যক্তিটিকে গ্রামের সকলেই সম্মান মর্যাদা প্রদান করত। কিন্তু সেখানে কিছু যুবক ছিল, তারা এই ঘটনার রহস্য উন্মোচন করার জন্য তৎপর হয়ে উঠেছিল। তারা জানতে চেয়েছিল আসলে এই কবরটির ব্যক্তিটিকে, আর তিনি কি এমন ভালো কাজ করেছিলেন যার কারণে আজ বহু বছর পরেও কবরের ভেতরে এমন অক্ষত অবস্থায় তার লাশ এবং কাফনের কাপড়ও অক্ষত অবস্থায় রয়েছে। কিন্তু তার আগে তারা যেই মাইয়াতকে নিয়ে এসেছিল
কবরে দাফন করার জন্য তাকে অন্য কবরে মাটি চাপা দিয়ে দেয় এবং তার শেষ কার্যক্রম শেষ করে। কবরে দাফন করার পরে লোকেরা তৎপর হয়ে ওঠে সেই গোলাপ ফুল ফুটান্ত কবরের রহস্য জানার জন্য। সেই গ্রামের প্রত্যেকটি বুজুর্গ ব্যক্তিকে তারা জিজ্ঞেস করে যে আসলে এই কবরটি কার ছিল, আপনারা কি জানেন? তখন অনেকেই বলে না, আমরা তো জানি না। কিন্তু তাদের ভেতর থেকে একজন সংকীর্ণ বুজুর্গ ব্যক্তি এটা স্বীকার করে যে এই কবরটি যার ছিল তার বাসা অমুক জায়গায়। তখনই সবাই সে বুজুর্গর কথা মতো তাদের বাসার সামনে যেয়ে হাজির হয় এবং বাসাটি দেখে মনে হচ্ছিল সেখানে কেউই থাকে না। কিন্তু তারপরেও তারা সেই ঘরের দরজায় কড়া আঘাত করলো আর বলল, বাসায় কেউ আছেন? তখন ভেতর থেকে একজন লোক আওয়াজ দিল যে কে? তখন প্রতিবেশীরা বলল, আমরা এই গ্রামের লোক, আমাদের কিছু জানার দরকার আপনার কাছ থেকে। তখন তিনি বললেন, আচ্ছা ভিতরে আসেন। সবাই ভিতরে গিয়ে বাসায় বসলো। বাসায় বসার সঙ্গে সঙ্গে সেই লোকটিকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, অমুক জায়গায় এমন একটি কবর রয়েছে, সেই কবরের বিষয়ে আমাদের কিছু জানান। তখন সেই লোকটি বলল, সেই কবরটি আমার বাবার। তিনি আজ থেকে প্রায় 15 বছর আগে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু আপনারা আজ এখানে এসে এই প্রশ্ন করছেন কিসের জন্য আমাকে? তখন সবাই তার ছেলেকে বলে উঠল, আপনার বাবার কবর ভুলক্রমে খুঁড়তে গিয়ে আমরা এসব কাণ্ড নিজের চোখেই দেখেছি। আপনি কি আমাদের বলতে পারেন আপনার বাবা কি এমন ভালো কাজ করেছিল যার কারণে আজ বহু বছর পরেও তার কবরে এমন সুঘ্রাণ বের হচ্ছে এবং জীবন্ত ফুল ফুটন্ত অবস্থায় রয়েছে? এই কথা শুনে তার ছেলে আল্লাহর প্রশংসায় মুগ্ধ হলো এবং বলল, আমার বাবা কি করতো তা আমার এখন মনে নেই, কিন্তু তার একটি আমলের জন্য মনে হয় তার এই সুন্দর অবস্থা। তখন লোকেরা বলল, আচ্ছা বলুন কি করতো আপনার বাবা? তখন ছেলেটি বলে উঠল, আমার বাবা ফজরের ওয়াক্ত হলেই পাঞ্জাবি পরে মসজিদে গমন করত আর সুবে সাদিক না হওয়া পর্যন্ত তিনি মসজিদ ত্যাগ করতেন না। তার অধিকাংশ সময় মসজিদেই কেটে যেত। এই সব কাণ্ড আমার আম্মা আবার পছন্দ করতেন না। তিনি আমার বাবাকে প্রতিনিয়তই বকাঝকা করতেন। আমার আম্মা বলতেন, তুমি নামাজ পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের তো একটু খেয়াল রাখো, তুমি সারাদিন মসজিদে বসেই থাকো। তখন আমার বাবা বলতেন, আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য, আর আমি মসজিদে বসে থাকি তার ইবাদত করার জন্য। মসজিদ আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরকে সব চাইতে বেশি ভালোবাসি। মনে হয় এই কারণেই আজ আমার বাবার কবরে আল্লাহ তাআলা এমন অলৌকিক ফুল ও সুঘ্রাণ দিয়ে দিয়েছেন। তখনই লোকেরা বুঝতে পারল যে আসলে এই আমলের কারণেই এই লোকের কবরে আজ সুঘ্রাণ গোলাপের ফুলে মোহিত হয়ে আছে। আর এভাবেই প্রতিবেশীদের মনে সান্ত্বনা আসলো যে এই কবরে আসল রহস্যটা এটাই। আসলে বন্ধুরা, মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আপনি যত বেশি আল্লাহর ঘরে সময় ব্যয় করবেন, আল্লাহ তাআলা আপনার বন্ধু হয়ে যাবেন আখিরাতের ময়দানে। আল্লাহ তাআলা আপনার সাথে ততটাই সময় ব্যয় করবেন যতটা আপনি তার সাথে করেছিলেন যুবককালে। তাই এই ঘটনা থেকে এবং এই রহস্য থেকে আমরা একটাই শিক্ষা অর্জন করতে পারি, আর সেটি হলো কখনোই নামাজ ত্যাগ করব না, আল্লাহর ইবাদত ত্যাগ করব না, মসজিদগামী হব ও আমাদের মা বোনদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ করব। কি জানি আল্লাহ তাআলার কোন আমল পছন্দ হয়ে যায় আর যার কারণে আমাদের কবরের জীবন সুন্দর হয়ে যায়। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।